আমাদের আজকের আলাপচারিতা অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের মাঝে সরাসরি উপস্থিত আছেন জনাব ডাক্তার শাহ ফাহিম আহমদ ফয়সাল, মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ, সিভিল সার্জন অফিস, কক্সবাজার। লবণাক্ত পানি ব্যবহারের কারণে লিউকেরিয়া সহ সাধারণ পানিবাহিত রোগ এবং চর্মরোগের সংক্রমণে বেশি আক্রান্ত হন নারীরা। লবণাক্ত পানি পান করার ফলে মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায়ও ঝুঁকছে, যেমন উচ্চ রক্তচাপ, খিঁচুনি, কলেরা, অকাল গর্ভপাত, বিকলাঙ্গ সন্তান জন্মদান, অপুষ্টি ইত্যাদি। লবণাক্ত পানিতে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশি। লবণাক্ত পানির কারণে নারীদের অপরিণত সন্তান প্রসব, ভ্রূণ নষ্ট হওয়া সহ জরায়ু ক্যান্সারের মতো জটিল রোগ তৈরি হচ্ছে। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এছাড়াও আরো কি কি ঝুঁকির সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে যদি একটু বিস্তারিত জানাতেন। বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ গুলো হতে পারে। অসচেতনতার কারণে দেখা যাচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাড যেটা ব্যবহার করা হয় না, তার বদলে দেখা যাচ্ছে যে একই কাপড় বারবার ধুয়ে, পানি যদি লবণাক্ত হয় সেখানে যদি ধোয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই সে ধোয়াটা পরিপূর্ণ হয় না এবং রোগ জীবাণু সেখানে থেকেই যায় এবং সেটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি। আপনি ইতিমধ্যে লিউকোরিয়ার কথা বলেছেন, এটা লং টাইমে সেটা হয়তো আরো খারাপ কিছু হতে পারে। ডায়রিয়া জনিত অন্যান্য মারাত্মক যে সব রোগ, কলেরা বা ইত্যাদি, টাইফয়েড ইত্যাদি রোগ জীবাণুও কিন্তু বাড়তে পারে। আইসিডিডিআরবির একটি গবেষণা রয়েছে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় শতকরা 3% শিশু আইইউডি হয়, অর্থাৎ গর্ভাভ্যন্তরেই শিশুটি মারা যায়। এই পর্যায়ে আমার আরো একটি প্রশ্ন আপনার কাছে, সেটি হলো যে ঝুঁকিগুলোর কথা আমরা জানতে পারলাম, এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আমাদের কি কি করণীয় রয়েছে? রেইন ওয়াটার হারভেস্টিং করে শুধুমাত্র অন্তত পক্ষে যে খাওয়ার কাজে এবং রান্না করার কাজে যদি এই বৃষ্টির পানিটা ব্যবহার করা যেতে পারে, কোন লবণাক্ত খাবার যেগুলো সামুদ্রিক মাছ বা সেগুলো তুলনামূলক একটু প্রয়োজনে একটু কম খাওয়া, প্যাড ব্যবহার করা সম্ভব না হয়, সেটা যে ধোয়া হচ্ছে সেটা যেন অন্তত পক্ষে সারফেস ওয়াটারে বা একটা মিঠা পানিতে যেন ধোয়া সম্ভব হয়, সেটা একটু খেয়াল রাখা। এবার আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্ন সেটি হলো, গর্ভবতী নারী এবং কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই প্রভাব এড়াতে আমাদের কি করা উচিত? সেই সাথে উপকূলীয় এলাকার নারী ও কিশোরীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যেটা মাসিকের সময়, পিরিয়ডের সময় তাকে চেষ্টা করতে হবে যে অন্ততপক্ষে স্যানিটারি প্যাড ব্যবহার করার জন্য। যখন ফ্যামিলি প্ল্যানিং করবেন, বার্থ প্ল্যানিং করবেন, তখন অবশ্যই যেন তার যে যথাযথ অ্যান্টিনেটাল চেক আপ। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন লবণাক্ততা বাড়বে। একটি কমিউনিটি বা একটি দেশ চেষ্টা করলে আসলে হবে না, এটা আসলে বৈশ্বিক অঙ্গীকারের প্রয়োজন রয়েছে। সামনের দিকে লবণাক্ততা মোকাবেলায় কি করা যায় সেই জন্য কমিউনিটি পর্যায়ে কিছু আমার মনে হয় যে কাজ করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমাদের যারা নারীরা আছেন তাদেরও এখানে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে।